ওয়েলকাম টু আইডিয়া টুনস। আজকের এই গল্পটা একটা মাদারের জন্য, একটা মা, গর্ভধারিণী মা। একটা মা তার ছেলেমেয়ের জন্য কি না করতে পারে, সব করতে পারে, কিন্তু একটা ছেলে মেয়ে কি তার মায়ের জন্য করতে পারে? আমি তো মানি না। একটা মা তার কাছে রুটি না থাকা সত্ত্বেও তার ছেলে মেয়েকে দিয়ে দেয়, তোরা খা। কিন্তু ছেলে মেয়ে কি ভাবে? না, আগে আমি খাই, তারপর তোমার বেঁচে থাকলে তুমি খেও। এটাই ভাবে। মারা কত কষ্ট করে তার ছেলেমেয়ের জন্য, কিন্তু সেটাও কি ছেলেমেয়েরা মনে রাখে? না, আমি তো মানি না কেউ মনে রাখে। ছোটোবেলা এত কষ্ট করে পড়াশোনা করালো, এত কষ্ট করে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব দায়িত্ব নিল, কিন্তু তারপরে প্রায়োরিটিস অন্যজনকে। এটা কেন? পৃথিবীতে বাঁচতে গেলে, পৃথিবীতে আসতেও গেলে মায়ের প্রয়োজন হয়, কিন্তু মায়ের কথা কে ভাবে? কেউই না। কিন্তু সব বাচ্চাই কি সমান তা না। অনেকজন মনে করে, অনেকজন মনে করে না। অনেকজন রেসপেক্ট শব্দটাকে মাথায় করে রাখে, অনেকজন রেসপেক্ট শব্দটাকে দূর করে সরিয়ে দেয়। আমার কাছে মনে হয় মাদের জন্যই রেসপেক্ট শব্দটা উঠেছে। তাদেরকে সম্মান করা মানে স্বয়ং ঈশ্বরকে পুজো করা। কারা কারা মানো? আমি মানি। একটা মা তার ছেলে মেয়ের জন্য কত কী করে, কিন্তু একটা ছেলে মেয়ে তার জন্য কিছুই করতে পারবে না। একটা মায়ের জন্যই একটা বাচ্চা পৃথিবীতে আসে, সে বড় হচ্ছে, তারপর তার মাকেই চিনছে না যে সে কার জন্য এখানে এসছে। এই দুঃখ মারা কোথায় রাখবে? হ্যাঁ, যাকে ভবিষ্যৎ ভেবে আনছে সেই ভবিষ্যতে দূরে সরিয়ে দিচ্ছে। তবুও আজকাল জীবনে মারা থেমে নেই। মারা বাচ্চা পৃথিবীতে আনে, কিন্তু তাদের ভরসা উঠে গেছে, কারণ আজকাল পৃথিবীতে না, কোনো বাচ্চাই তার মায়ের জন্য সম্মানটুকু রাখে না। কিন্তু আপনারা যদি মাকে ভালোবেসে থাকেন, তাহলে এই ভিডিওতে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আপনারা সেটা বুঝিয়ে দিতে পারেন। এই ভিডিওর মাধ্যমে আপনার মাকে শেয়ার করুন।